মানুষ তো এখন ইট মারছে না, ডিম মারছে। ঘায়েল হবে না, মন্দির ভালো। খড়গপুরে কটাক্ষ করে বললেন দিলীপ ঘোষ। দলীয় একাধিক কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুর খড়গপুর শহরে আবাসন বাংলোতে হাজির হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। অন্যান্য দিনের মতোই সাত সকালে চা চক্রে বেরিয়েছিলেন খড়গপুর স্টেশন সংলগ্ন বোগদা এলাকায়। সেখানে এই মুহূর্তের বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করতে গিয়ে তৃণমূল নেতাদের ওপর ডিম ছোড়া কাণ্ড নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ওরা যা অত্যাচার করেছে, মানুষ তো আর ইট মারছে না, ডিম মারছে। ঘায়েল হবে না, এটা মন্দির ভালো। রাজ্য জুড়ে এই মুহূর্তে বিভিন্ন তৃণমূলের নেতা কর্মী, কাউন্সিলর বা জনপ্রতিনিধিদের কোনো না কোনো অভিযোগে আটক করছে পুলিশ। বিভিন্ন পুরনো মামলাগুলি খুলে বা পুরনো কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতার শুরু হয়েছে। আর গ্রেফতারের মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক থেকে একদল মানুষ তৃণমূলের নেতা কর্মীদের ওপর ডিম ছুড়ছেন। তৃণমূলের নেতা কর্মীরা দেখলেই এখন ডিম ছোড়া হচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে। জানিয়ে রীতিমতো রাজ্য জুড়ে এই ইস্যুতে এখন সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, হরিণঘাটার ডিমের দাম বেড়েছে। ভালো ডিমের চাইতে নাকি পচা ডিমের দাম আবার বেশি, তাও আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। এতদিন সেদ্ধ ডিম খেয়েছে ওরা, এখন তৃণমূলের নেতারা কাঁচা ডিম খাচ্ছে। কাঁচা ডিম খেতে হবে জানতো না ওরা। ওরা ডিম ভাত বলেই বিখ্যাত ছিল। এখন তো ডিম রান্না করার সুযোগই নেই, কাঁচা খেতে হচ্ছে। প্রচুর অত্যাচার করছে ওরা। মানুষ তো ইট মারছে না, ডিম মারছে। মন্দির ভালো, ঘায়েল হবে না। জগন্নাথ মন্দিরের নাম সংশোধন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো যেখানে যা ইচ্ছে নাম দিয়ে দিতেন, স্টেশনের নাম লোকের নামে দিয়ে দিতেন, ফলে জায়গার নাম নিয়ে মানুষ সংশয়ে পড়তো। ওনার পাগলামো অনেক দেখেছি। ভগবানের সাথেও দু নাম্বারই করেছে জগন্নাথ মন্দিরের নাম দেওয়ার ক্ষেত্রে। এদিন অভিষেক ব্যানার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির অভিযান সহ কলেজগুলিতে যে সমস্ত কাণ্ড সামনে এসেছে, সেই সব একাধিক ইস্যু মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বরাবরই বাইক এবং সাইকেলের প্রতি বিশেষভাবে আকর্ষিত হন। গত এক সপ্তাহে একাধিকবার বিভিন্ন রকম বিদেশি মোটর বাইক চালিয়ে ভাইরাল হয়েছেন। বুধবার সকালে একটা আধুনিক সাইকেল অনুগামীদের কাছে পেয়ে খড়গপুর স্টেশনে চালালেন বেশ কিছুক্ষণ ধরে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর যে বিক্ষুব্ধ তৃণমূলেরা এখনো স্পিকারের কাছে কোনো চিঠি জমা দেয়নি। কি আশায় পড়ে রয়েছে দিল্লিতে পিসিআই প্রযুক্তি? দেখুন কি চলছে তা আমি জানি না টিএমসির মধ্যে, তবে এটা ঠিক যে পিসি ভাইপোর হাত থেকে বাঁচার চেষ্টা করছেন টিএমসির এমএলএ এমপিরা, সেই জন্য এইসব প্রক্রিয়া। ওই যে সিস্টেম আছে সে অনুযায়ী তারা যাবেন, করবেন। তাদের সঙ্গে কত লোক আছে জানা নেই, কিন্তু পরিবার বাদ থেকে সবাই বেরিয়ে যেতে চাইছে। কোথাও কি ভেঙেও ভাঙছে না শেষ অব্দি? না না, ভেঙে গিয়ে মুচকেছে, এবার ভাঙবে আর কি। মুখ্যমন্ত্রীর সাথে দেবজুন অভিনেতা মানে কি সুবিধাবাদী? কোথাও কি দাঁড়াচ্ছে সেই সংজ্ঞাটা? প্রশাসনিক বৈঠকে সমস্ত এমএলএ এমপিদের ডাকা হচ্ছে, তার মধ্যে টিএমসি, কংগ্রেস, সিপিএম সবাই, এবং তারা আসছেনও। এর মধ্যে এখন রাজনীতি আছে বলে মনে করছি না, রাজনীতি তো প্রকাশ্যে সবাই করছে। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে ঢুকে জনগণের ডিম থেরাপি। হরিণঘাটার ডিমের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে, এবং বলছে ভালো ডিমের চেয়ে নাকি পচা ডিমের দাম বেশি, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য এতদিন ওরা নোট খেয়েছে, এখন ডিম খাচ্ছে। কিন্তু কাঁচা ডিম খেতে হবে টিএমসির নেতাদের, এটা কে জানতো? ডিম ভাত বলে বিখ্যাত, 21 জুলাই এলে ডিম ভাত হতো, এখন ডিম ভাত নাই, ডিম রান্না করার সুযোগ নেই, কাঁচা ডিমই খেতে হচ্ছে। এরা যে অত্যাচার অনাচার করেছে এতদিন, প্রত্যেকটি মানুষ খেপেছিল। তো মানুষ যে যেমন ভাবে করছে, যাই হোক, ইঁট তো মারছে না, না মন্দির ভালো, ডিম মারছে, ঘায়েল হবে না। ধাম নয়, এখন থেকে মন্দির। মানে কোথাও কি ভগবানের উপর মমতার যে গাজোয়ারি ছিল তার দিন শেষ? না না, ওটা সরকারি সংস্কৃতি কেন্দ্র হিসাবে সরকারি টাকা খরচা হয়েছে, ধাম বলে হয়নি। উনি যা পারেন নাম দিয়ে দেন, উনি মেট্রো স্টেশনের নাম দেবেন কোনো ব্যক্তির নামে, স্টেশনটা কোথায় লোকে বুঝতে পারে না। ওনার পাগলামি অনেক দেখেছি আমরা। তো সব জায়গায় তো চলে না, ভগবানের সঙ্গে পাগলামি 2 নম্বরই কেন? তো ভগবানের ওখানে মন্দির হয়েছে ঠিক আছে, কিন্তু সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ছিল, ওটাই থাকবে। আরো অভিষেকের নামে আবারও পুলিশে অভিযোগ দেয়, মানে ঘরে যাওয়া কি ভাইপোর শুধু সময়ের অপেক্ষা? সবে তো কেস কাছারি শুরু হয়েছে। যে অত্যাচার অনাচার করেছে উনি এবং তার সাঙ্গপাঙ্গরা, সবাইকে আইনের সামনে আসতে হবে। যার যেটা পাওনা আছে, জেল, জরিমানা ইত্যাদি ইত্যাদি, সেগুলো সময় হবে। দপ্তর বন্টন কবে হবে? আজকালের মধ্যে হয়ে যেতে পারে। চলো। কোনো নেতাকে আলাদা করে বলার দরকার নেই। টিএমসি এর সব নেতা, ইঞ্চি ফুট সাইজের সবাই এই ধরনের অনাচার দুর্নীতির সঙ্গে যুক্ত। এতদিন
পুলিশও কিছু করতো না, পার্টি ছিল ওদের, লোকে ভয়ে কমপ্লেনও করতো না। এখন ফাটাফাট কমপ্লেন হচ্ছে, এফআইআর হচ্ছে, তো পুলিশ তো করতেই হবে আইনগতভাবে কারবাই, তাদেরকে ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে, আর মানুষ সেই সুযোগে তাদের মুখ দেখার সুযোগ পাচ্ছে। আগে পুলিশের ব্যাটালিয়ন নিয়ে এরা ঘুরতো যাতে পাবলিক সামনে না আসতে পারে, যেই পুলিশ সরে গেছে দেখুন একেবারে নাঙ্গা হয়ে গেছে ওরা, তো এদের একটা পাওনা ছিল, অপেক্ষা করুন। দাদা, অভিষেকের অবস্থান জানতে চাইতে বিমানবন্দরকে চিঠি দিয়েছে সিআইডি। অভিষেক কোথায়? হ্যাঁ, বিমানবন্দর কি করে জানাবে? এটা ঠিকই, বিমানে গেলে টিকিট করতে হয়, তারপরে তো কোথায় চলে গেল বিমানবন্দর বলতে পারবে না। যে প্রক্রিয়া আছে সেই অনুযায়ী সিআইডি চেষ্টা করছে, কোথায় আছেন সবাই জানে, খালি সিআইডি বুঝতে পারছেন। একটু ছাড়ো আমার এটা কালীমারত্ব সুরেন্দ্রনাথ কলেজে শিক্ষাগণে কাঁকাটা দেবুর অস্ত্র ভান্ডার উদ্ধার, বেডরুমে কার্তুজ পরে উদ্ধার, করতলায় ঘটনাস্থলে মুচিপাড়া থানা পুলিশ। টিএমসি নেতাদের বাড়ি, অফিস অস্ত্রাগার হয়ে গেছে। শুধু অস্ত্রাগার নয়, আর স্কুল কলেজগুলো কি হয়েছে, কলেজের ওখানে বেড পাওয়া যাচ্ছে, অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, টাকার বান্ডিল, ব্যাগ ব্যাগ টাকা পাওয়া যাচ্ছে। এগুলো মাফিয়াদের আড্ডা হয়ে গেছিল এবং যত অনাচার দুরাচার চলতো। এরপরেও বাংলার শিক্ষা ব্যবস্থা কি করে ঠিক চলবে? কলেজ ইউনিভার্সিটিতে মৌজ মস্তি ফুর্তি লুটপাটের জায়গা হয়, গুন্ডা বদমাশদের আড্ডা হয়ে যায়, তাহলে যা হওয়ার শিক্ষা ব্যবস্থা তাই হয়েছে। টিচাররা আজকে রাস্তায় বসে আছেন আর এরা দাপিয়ে বেড়াচ্ছে আর শিক্ষা সংস্থানে। খড়গপুর আইআইটিতে জোর কদমে চলছে সিন্ডিকেট, আপনারা একসঙ্গে ওই জায়গায় বিরোধিতাও করেছেন, কিন্তু সেই সিন্ডিকেট এখনো চলে যাচ্ছে। অনেক জায়গায় চলছে, এটা পুলিশের কাজ বন্ধ করা, পুলিশকে ইনফরমেশন আমরাও দিচ্ছি, ওরাও ধীরে ধীরে কাজ শুরু করেছেন। কোনো অবৈধ অনৈতিক কাজ কোথাও চলবে না। আর আইআইটির মতো যে সংস্থা, ভারতের প্রথম আইআইটি, আমাদের কাছে গর্বের আইআইটি, সেখানে যদি এরকম অনৈতিক কাজ হয় তো কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবো আমরা, আর পুলিশ যদি জানে নিজের থেকে আর ব্যবস্থা নেওয়া উচিত। দাদা, কাকদ্বীপে দুই বিজেপি নেতার বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষা কমিটি অ্যাকশন নিয়েছে ভোট পরবর্তী হিংসাতে জড়িত থাকার কারণে। পার্টির রাজ্য সভাপতি শ্রমিকবাবু বলে দিয়েছেন, পার্টির কর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, সেটা যদি কেউ না মানে তো পার্টি তার সিস্টেম অনুযায়ী, সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে। যারা আইনকে হাতে নিচ্ছে বিজেপির কর্মী হয়ে ক্ষমতায় এসে গেছে বলে, এটা তো পার্টি অনুমতি দেবে না। আর সেটা যদি আইন বিরুদ্ধ হয় তো আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাহলে পার্টির সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। দাদা, কালকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোর বলেছেন, ওনার বাবাকে চোর বলেছেন। ঠিক আছে, অভ্যাসটা পাল্টায়নি এখনো, পার্টি উঠে গেল। হ্যাঁ, কদিন এমপি আছেন ঠিক নাই, উনি কোথায় আছে সেটাও জানেন না, কিন্তু নেশাটা যায়নি এখন। চলুন, ধন্যবাদ। দাদা, একটা অ্যাক্সিডেন্টে লোক মারা গেছে, স্থানীয়দের অভিযোগ দাদা একদম মানে ফুটপাত দখল হয়ে গেছে, বেআইনি বসবাস করিয়ে। কাল আমি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এটাও বলেছি, যেমন আমাদের পেঁয়াজ বাজার আছে, পেঁয়াজ মন্ডি, ব্যবসায়ীরা ওটা সরাবার জন্য অনেকদিন ধরে বলছে। কালকে আমি মুখ্যমন্ত্রী বা অন্যান্য প্রশাসক, আমাদের ডিএমকেও বলেছি, এসডিওকেও বলেছি যে আপনার বিকল্প জমি দেখুন এস্টেটের মধ্যে। আর ব্যবসা বাণিজ্য শহরের মধ্যে তো ছোটো ছিল, লোক কম ছিল, ব্যবসাও ছোটো ছিল। এখন এত বড় বড় গাড়ি আসে বাইরের থেকে পেঁয়াজ নিয়ে, সারা বছর রাস্তা জাম, বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে আর রাস্তাটা নষ্ট হয়ে যায়, ওটা দিয়ে স্কুলে যেতে পারেন না অভিভাবকের বাচ্চাদের নিয়ে। তো এটাকে ইমিডিয়েট সরানোর দরকার। বহুবার চিঠি চাপাটি করা সত্ত্বেও কেউ কান দেয়নি, আমি এবার নিজে দেখছি যাতে ওটা ঠিক করা যায়। কালকেই কথা হয়ে গেছে, কাজ শুরু হবে। আর সেরকম পুরো রাস্তাঘাট, আজকে বাস রুট বন্ধ হয়ে গেছে কৌশল্যা দিয়ে, কারণ রাস্তাই বন্ধ হয়ে গেছে। এই ধরনের সমস্ত অবৈধ কবজা ব্যবসায়ীদের বলছে আপনারা নিজেরা সরিয়ে নিন, তাহলে সরকার সব জায়গায় শুরু করেছে। সরকারি রাস্তার উপরে বিজনেস চলবে না, ফুটপাত, প্ল্যাটফর্ম, এর উপরে বিজনেস চলবে না সাধারণ মানুষের জন্য ওটা। তো এটা খালি করবেই সরকার, নিজের থেকে আগে সরে গিয়ে বিকল্প রাস্তা দেখুন। দাদা, খড়গপুর পুরসভা জুড়ে একাধিক জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধানের পোস্টার পড়েছে, কাজ হয়নি, টাকা তুলে নিয়ে। পোস্টার পড়েছে, পাড়ার সমাধানের ব্যানার লেগে গেছে, বোর্ড লেগে গেছে, কিন্তু টাকা খরচা হয়নি, কোনো কাজ হয়নি। এগুলোও ইনকোয়ারি হবে, আর যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে ছাড়া হবে। মমতার বাড়িতে সিআইডি, সিআইডি যে কোনো লোকের বাড়িতে যেতে পারে যদি সে উল্টাপাল্টা কাজ করে। আজ তারা যারা করছিলেন আমরা বলতাম, এখন সেটা কমপ্লেন হচ্ছে, তো পুলিশের দায়িত্ব কমপ্লেন হলে সেটা ইনকোয়ারি করে দেখা। বাইরে কুণাল মদন কল্যাণদের প্রতিবাদ। কার বিরুদ্ধে কি প্রতিবাদ আমি তো বুঝতে পারছেন। তার পার্টির নেতারা, এমএলএ এমপিরা পার্টির নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ওনারা কার বিরুদ্ধে করছেন? একটুখানি শান্তিতে থাকুন কমাস। নতুন সরকার হচ্ছে, লোক কাজ দেখতে চায়, আপনাদের চিৎকার চেঁচামেচি লোকে শুনতে চায় না। ধন্যবাদ।